শুভ নবরাত্রি ডিয়ার ফ্রেন্ডস। নবরাত্রির প্রথম দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। জয় মাতা দি। নবরাত্রি শুরু হচ্ছে আর জলনদীপ করেছে কি, টিনাকে দিয়েছে খুঁচিয়ে। টিনার ইনস্টা থেকে নিজের ডান্স ভিডিও দিয়েছিল, প্লাস টিনার ভিডিওতে মানে টিনা ব্লগে ডিপি চেঞ্জ হয়ে গেছে। টিনা নিজের যে খুব সুন্দর মতো যে ছবিটা দিয়েছিল ওটা অ্যাকচুয়ালি অনেক দিন আগে, যখন জলনদীপ ওকে রীতিমতো বেচছিল। একদিন রাধারানী সাজিয়ে ইয়েতে নামিয়ে দিয়েছিল, কি বলে ওটাকে, রাস্তায়। সেই দিনের ফটো ওইটা। এবং সেই দিনের যদি ভিডিওটা তোমরা দেখো, আছে টিনার আগের চ্যানেল যেটা হাতিয়ে নিয়েছে জলনদীপ, সেই চ্যানেলের আছে। সেখানে কিন্তু পুরুষ যারা দর্শক, তখনকার দর্শকরা এখনকার মতো স্তাবক ছিল না। এই স্তাবক দর্শকও কিন্তু টিনারই দান। তারা মনে মনে টিনার সাথে লড়াই করে এবং জলনদীপকে এসে চেটে দিয়ে যায়। চেটে চেটে দিয়ে যায় বললেই তোমরা বুঝবে ভালো, মানে অয়েলিং করে, স্তাবকতাপূর্ণ কমেন্ট করে, ঠিক আছে? তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ডিয়ার ফ্রেন্ডস, এই যে ফটোটা যেটা ডিপিতে ছিল, এই ফটোটা যেদিন তোলা হয়েছিল সেই দিন পুরুষ দর্শকেরা লিখেছিল, দাদা, মানে ওই জলনকে বলছে, দাদা নিজে কিছু কাজকর্ম করার চেষ্টা করুন, বউকে এইভাবে রাস্তায় নামিয়ে রোজগার করছেন, এটা কি ভালো হচ্ছে? একটা নয়, জনে জনে লিখেছে, জনে জনে। অবশ্য এখন তো ডিলিট দ্বীপ হয়ে গেছে, তখন এতটা শয়তানি বুদ্ধি ছিল না। তো যাই হোক, বক্তব্য হচ্ছে টিনা কী কাজে বসিরহাটে গেল। টিনা অবশ্য বলে দিল যে তোমরা ব্লগে দেখতেই পাবে এবং কোর্টে কোনো রকম কাজ নয়। কিন্তু টিনা এবং জলনদীপ যখন আবার নতুন করে জলনদীপ স্ট্রাইক দিয়ে কন্ট্রোভার্সিটাকে ঘুলিয়ে দিয়েছে, টিনা এবং জলনদীপের কথা যেখানে আসে, ওরা যেখানে বলে না সেখানে একটু সন্দেহ থেকে যায় না। তো যাই হোক, ওটা যখন ব্লগে কাল দেখতেই পাবো, এটা নিয়ে কথা বলবো। কিন্তু এখন বক্তব্য হচ্ছে যে হঠাৎ করে এই সমাজসেবিকা, জাস্ট সমাজসেবিকার সুর এত নরম কেন? কারণ কল রেকর্ডটা টিনার কাছে আছে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, সেই আমার বাচ্চাদের মতো বলতে ইচ্ছে করে, আই টোল্ড ইউ। একটা তো দেখলে যে কি পরিমাণ নোংরা লোক টিনাকে যে জায়গাটায় বেঁধে রেখেছে, টিনাকে মানে ক্ষতিকারক মা, এই ধরনের একটা কেস দিয়ে রেখেছে অনেক দিন আগেই। কারণ ছেলে বেচবে ও একা, ছেলের রয়্যালটিও আর কাউকে দেবে না। ছেলে বেচেই তো উঠলো, এত দূর উঠলো ছেলে বেচেই, এবং ওর মাথায় ব্যাঙাচির মতো পা দিয়ে সেই শাঁকচুন্নি দিদিও উঠে গেল। শাঁকচুন্নি দিদি হঠাৎ করে সমাজসেবিকা হয়েছে, মানে এতদিন জ্বলনের আগে যে ছেলেটিকে বেচত রিতম, তার জীবনটা আবার নষ্ট করতে যাচ্ছে, মানে লেবুর মতো কচলে কচলে নষ্ট করে দিতে যাচ্ছে। তো যাই হোক, ফিরে আসি টিনার কথায়। তো জাস্ট দিদি এইবার মুখ মুছে সাধু হতে যাচ্ছে, মানে বেড়াল বলে মাছ খাবো না, আজ ছোবো না, এবার আমি সাধু হব। তো যাই হোক, ব্যাপারটা আমি আগেই আপনাদের বলেছিলাম এবং সৌমালি লাইভে এসে আমার কথা ডিটো করেছিল। মানে ওরও চিন্তাভাবনা ওটাই, ও তো আর আমার ব্লগ দেখে না, ওর চিন্তাভাবনা ওটাই। শুভমনস্ক মানুষদের চিন্তাভাবনা একই রকম মোটামুটি হয়। সৌমালিও ঠিক তাই বলল যে এই যে মহিলা, ও শুধুমাত্র নিজের আখের গোছাতে তোর কাছে এসছে, ও তোর সর্বনাশ করে তোকে ছিবড়ে করে দিয়ে চলে যাবে, সংসারটা ভেঙে দিয়ে চলে যাবে। ঘটনা তাই, আজকে গিমার জন্যে কিন্তু সংসারটা ভাঙলো। রানী টিনা জলনদীপ এক হয়ে যেতে পারতো এবং জলনদীপ ভেবেছিলও তাই। টিনাকে নোংরা করে 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 এমন একটা জায়গায় পৌঁছে দেবে, টিনা মাথা তুলে দাঁড়াতে পারবে না। ওর বাড়ির লোকেরা অলরেডি হাতে পায়ে ধরছিল, কান্নাকাটি করছিল, তারা ফিরিয়ে দিতে চাইছিল মেয়েটাকে। মানে বাবা কান্নাকাটি করেছিলেন শুনেছি, মানে কল রেকর্ডে শুনেছি আমরা, যে তুমি আমার মেয়েকে আর মেরো না বলে কান্নাকাটি করেছিলেন নাকি জলনের হাত ধরে। কান্নাকাটি মানে সংসারে ফিরিয়ে নাও তা নয়, সে বলে নয়। তো যাই হোক, জলনদীপ ভেবেছিল চ্যানেলগুলো হাতিয়ে নেবো, নিজের নামে তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছেই, টিনাকে সব দিক থেকে শেষ করে বাড়িতে মায়ের কাজের লোক হিসেবে ওকে রেখে দেবো বাড়িতে। এবং আমরা অতি আনন্দে বলতাম যে বাহ, সংসার জোড়া লেগেছে, সংসার জোড়া লেগেছে। মেয়েটা যে শেষ হয়ে যেত সেটা তো আমরা দেখতাম না, সমাজও দেখতো না, ঠিক আছে? আজকে ঘুঘুর বাসা থেকে ঘুঘু ডাকছে যে নোড়া হাতে তুমি বেরিয়ে এসছো, তুমি নিজেকে প্রোটেক্ট করার জন্যে নয়, তুমি তালা ভাঙবার
তালা ভাঙবার জন্যে নোড়া হাতে বেরিয়ে এসছো। ওই যে টিনা একটু ছোট্ট মতো প্রতিবাদ করেছে, কি মিষ্টিভাবে প্রতিবাদটা করেছে নিজের ব্লগে, যেটা বলেছে না যে এতদিন তোমরা আমাকে যে বারো ভাতারি থেকে আরম্ভ করে আমার পরিবারকে সবাইকে নোংরা কথা বলে যাচ্ছ, তাতে কিছু হয় না। আজকে আমি রাগের মাথায় হা দিয়ে দুটো গালি দিয়ে ফেলেছি, এবং সেটা দিয়ে ও ভিউয়ারদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে, জ্বলন এবং জ্বলনের ভিউয়ার ছাড়া। তাহলে এখনই তোমরা একবারে বসে পড়েছো কি নোংরা পরিবার। তাহলে খেকির পরিবার কত নোংরা, ডাস্টবিনের পরিবার কত নোংরা, গিমার তো পরিবারই নেই, বাদ দাও, ইয়ের পরিবার কত নোংরা বলো তো, কুলাঙ্গারের পরিবার কত নোংরা। কারণ ওরা তো এই ধরনের কথা প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে বলে। হ্যাঁ, এবং অনেক দর্শকও এসে বলে যায়, আমাকেই বলে যায়। আচ্ছা, খেকি আমাকে হা দিয়ে গালিটা দিয়েছিল মনে আছে? সরি, ডাস্টবিন আমায় হা দিয়ে গালিটা দিয়েছিল মনে আছে? আর খেকি এই হা দিয়ে গালিটা সুতপাকে 24 ঘন্টা দেয়। তো সেই কথাটাই টিনা একটুখানি বলছিল, আর বলছিল কি থামনেলে দিয়েছে যে ছেলের কথা বলছিলাম না, তোমাদের বড় অসুবিধা হচ্ছিল, ছেলের কথা বলছি, এখনও বড় অসুবিধা হচ্ছে, ছেলের ওপর নাকি আমার অধিকার নেই। দর্শকরা ঠিক করে দেবে যে ছেলের ওপর টিনার অধিকার আছে কি না। মানে এই অতি উৎসাহী দর্শকদের বা কেয়া কায় না। তো যাই হোক, যেটা বলতে এসছি এখানে, সেটা হচ্ছে জ্বলন নবরাত্রির সময় মা যেখানে এসছেন, দনুজ দলনী ওষুধ বধকারিণী মা, সেই সময় একটি মেয়েকে খচিয়ে ঘা করে দিয়েছে, বুঝলে তো। তো স্বাভাবিক তো, মেয়েটার মধ্যে মা দুর্গার রূপ তো দেখাই যাবে। এখন নবরাত্রি শুরু হয়ে গেল আজ থেকে। আচ্ছা, এরপর হচ্ছে ঘুঘুর বাসায় আবার কি বলছে শোনো। টিনার কাছে জবাব চাইছে, তা টিনা তো জবাবটা দেবে না। আর ওই আলফাল বকুনি আমি পুরোটা দেখতে পারিনি আর কি, সহ্য হয় না। আধা দেখেছি, সেই আধার জবাব আমি দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, তুমি নোড়া হাতে বেরিয়ে এসছো তালা ভাঙার জন্যে। ওই যে মানে কল রেকর্ডে আমরা শুনেছিলাম না, পাল্টি পিসো বলেছিল যে গিলা দেবী নাকি গ্রিলে তালা দিয়ে রেখেছিল। তাহলে দেখো, এর কথা থেকে, ঘুঘুর কথা থেকে, আজকে ঘুঘুর বাসায় যে ঘুঘুটি ডাকে, সেই বয়স্কা ঘুঘুর কথা থেকে প্রমাণ হয়ে গেল যে টিনা তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায়নি। অনেক দর্শক এটাও বলে যে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছে। এখানে মা দাদা গিয়ে নিয়ে এসছে, সেটা প্রমাণিত হয়ে গেল। টিনা নাকি নোড়া দিয়ে তালা ভাঙতে গেছিল। হ্যাঁ গো, টিনা যখন নোড়া দিয়ে তালাটি ভাঙবে, ওই দামাল মাতাল পুরুষ কি চুপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? সে বাধা দেবে না। সেই যে বলেছিল না, মাটি খুঁড়ে গয়না নিয়ে পালিয়েছে। প্রথম বোকা বোকা কথাবার্তা। মাটির তলায় যখন গয়না পুঁতছিস, টিনাকে দেখিয়ে পুঁতেছিস। আর টিনা যখন গয়নাগুলো তুলছিল, মানে টয়লেট করার বাহানায় পুরনো বাড়িতে গেছিল, গিয়ে মাটি খুঁড়ে গয়না তুলেছিল, তো তখন তোরা চুপ করে দাঁড়িয়েছিলিস তিনজনে। ঠিক সেই রকম টিনা নোড়া হাতে তালা ভাঙবে এবং ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এই কথাটা অনেকে বলছে, অনেকে বলে করে খাচ্ছে। সে আর একটা জায়গায় আছে, আর এক মহিলা, সেও বলে, নাম নিয়ে কেন তাকে প্রমোট করি, সেও বলে যে শাশুড়ির সম্বন্ধে নাকি টিনা বাজে কথা বলেছে। এবং এই কথাটা গিমা দালালও ন্যাকামো করে বলছিল না টিনার কাছে ক্ষমা চাইবার আগে, মুখে বলছে যে ক্ষমা চাও, ছেলের ওপর কোনো তোমার অধিকার থাকবে না, তোমায় বাড়ি গিয়ে মেরে আসবো, চোখ উপড়ে নেবো, আর গোপনে মানে কল করে ক্ষমা চাইছে। তো মুখে টিনাকে ক্ষমা চাইতে বলছে, আর আড়ালে ব্যাকডোর দিয়ে নিজে ক্ষমা চাইতে। তো যাই হোক, তো এই কথাটা অনেকেই বলে টিনা নাকি শাশুড়ির বদনাম করেছে। টিনা শাশুড়ির বদনাম করেনি। পাল্টি পিসো কল রেকর্ডে বলছে, শোনা যাচ্ছে যে টিনার মার সম্বন্ধে ওই পরকীয়া বা অমুক তমুক যে কথাটা, সেটা টিনা বলেনি। টিনা একটি কল রেকর্ড ছেড়েছিল, সেই কল রেকর্ডে পাল্টি পিসো বলেছিল। 2 নম্বর জবাবটা দিয়ে দিলাম। 3 নম্বর জবাব এখানে দিচ্ছে যে কীরকম মা, সব কিছু ব্যাগ গুছিয়ে নিয়ে এলে, ছেলেটিকে নিয়ে আসতে পারলে না, নিজের ডকুমেন্টও নিয়ে এলে। এই কথাটা জবাব দিই, ব্যাগ গুছিয়ে টিনা আনেনি, ওটা দীঘাতে বেড়াতে যাবার ব্যাগ। ব্যাগ থেকে জামা কাপড়গুলো বার করে ব্লগে দেখিয়েছিল, তারপর কাচবে বলে জামা কাপড়গুলো ব্যাগেই ভরে রেখে দিয়েছিল। হ্যাঁ, ডকুমেন্টটা ও গুছিয়ে রেখেছিল। এই একটি চালাকির কাজ টিনা সারা জীবনে করেছে। আরেকটি চালাকির কাজ যদি ও করতো, নিজের অ্যাকাউন্ট থেকে টাকাগুলি ট্রান্সফার করে রাখতো, তাহলে অন্তত এতটা অসুবিধের সামনে
পড়তে হতো না। ভার্চুয়ালি যতদিন না ওর পেমেন্ট এসছে ততদিন ওর কাছে একটি পয়সা ছিল না। তোমরা দেখেছো নিশ্চয়ই, সব বিল টিনার মা দিত, এমনকি টিনার জামা কাপড়ের বিলগুলো টিনার মা দিত। তো টিনা খালি পায়ে হাঁটতো চটি ছেঁড়ে গেলে, বুঝতে পারছো তো যে কথাটা বলছি। তো গুছিয়ে গাছিয়ে টিনা কিছুই করেনি। ব্যাগের মধ্যে ওই দীঘা থেকে আসার জামাগুলো ছিল। হ্যাঁ, একটা ব্লগে ব্যাগ ব্যাগ খুলে দেখিয়েছিল, যেখানে দেখাচ্ছিল কী কী শপিং করেছি। তো জলনের সঙ্গে গেছে, সেখানে কী শপিং করবে, শপিং তো বিশেষ করেনি। ওই 10 টাকাওয়ালা দুটো দুল বোধহয় কিনেছিল, সেইটাই দেখিয়েছে। সেই সময় দেখিয়েছে, আবার তারপরে জামাগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল কাচবে বলে। কিন্তু সালিশি সভাটা বা হচ্ছে হচ্ছে, টিনা বোধহয় ভেবেছিল আমায় পালিয়ে যেতেই হবে, তাই ও আধার কার্ড অমুক তমুকগুলো ব্যাগে ভরে নিয়েছিল। এই একটি বুদ্ধিমানের কাজও সারা জীবনে করেছে, নাহলে টিনা যে কত বুদ্ধিমানের, মানে কতটা চালাক, নিজের কথা কতটা ভাবে, সে তো ওর কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক খাওয়া দেখেই আমরা বুঝতে পারছি। মেয়েটা জানে যে এই প্রমোশনটা করলে আমি কমিউনিটি গাইডলাইন খাবো, ও স্কেডিউল করে রেখে দিয়েছে, এডিট করতেই ভুলে গেছে। ও একটু মানে আনন্দপ্রিয় মেয়ে, 24 ঘন্টা জলনদীপের মতো ওই ধূর্ত গিরিপটা ওর পোষায় না। লুডো খেলবে, মা বাবার সঙ্গে আনন্দ করবে, বৌদির সঙ্গে বন্ধুর মতো মিশবে, আর ব্লগিং করবে, নিজের মতো থাকবে, এইটাই ও চেয়েছিল। তো যাই হোক, তাহলে ওই জবাবটা দিয়ে দিলাম। 3 নম্বর কথা, 3টে জবাব তো দিলাম, তাহলে 4 নম্বর কথা, সব কিছু আনলে ছেলেটিকেই ভুলে গেলে। প্রথম কথা হচ্ছে, টিনেরা ছেলেটিকে ভোলেনি। ছেলেটির জন্যে তাহেরপুর থানায় রাত্রির 3টে অবধি বসেছিল, এবং জলনের কাছে থানা থেকে ফোন এসছিল যে ছেলে নিয়ে আমাদের কাছে এসো। জলন পাছে ছেলেকে দিতে হয়, পালিয়ে গেছিল ছেলে নিয়ে, এবং নিজে ভিডিও করে বলেছিল, যখন লোকে বলছে যে তুমি যদি দোষী না হও তাহলে তুমি পালাচ্ছ কেন, থানায় সারেন্ডার করো, তখন জলন বলেছিল নিজের ভিডিও, থানায় গেলেই তো ছেলেটা কেড়ে নেবে। আমি টিনাকে বললাম যে তুমি 10টা বিয়ে করো, ছেলেটা আমাকে দিয়ে দাও, কিন্তু তা হবে না। তা হবে না মানে কি, টিনা তখনই ছেলে চেয়েছিল, ওরা দেয়নি। ছেলের জন্যে সে পুলিশের দ্বারস্থ হয়েছিল, রাত্রি 3টে অবধি বসেছিল অত মার খেয়ে। এবং সেই দিনই থানার ওসি বলেছিল, আপনি যদি চান আমি এক্ষুনি 498-এর কেস দেবো। কিন্তু টিনা ভেবেছিল এই সংসারেই আবার ফিরবে, কারণ ছেলে আছে। ও ভাবতে পারেনি সেই যাওয়া ওর শেষ যাওয়া হবে। বুঝতে পারছো, গিমা দালাল ঢুকে চিড়টাকে যে ফাটলে পরিণত করে দেবে, এটাও বুঝতে পারেনি। আচ্ছা, তারপরে ঘুঘুর বাসা আবার কি বলল, কারুর হাত ধরে না বেরিয়ে তুই যদি নিজে বেরিয়ে আসতিস, পোষাচ্ছে না বলে। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের সোসাইটিতে এটা পসিবল। কোনো মেয়ে গিয়ে যদি বাবা মাকে বলে যে আমার বর মদ খেয়ে মারছে, বা আমার বর রোজ আমায় পটল সুন্দরী মাছ খাচ্ছে, এইটুকুর জন্য বাড়িতে এইরম হচ্ছে, সে ওর বাবা মা জানতো কোন একটা দুর্গাপূজায় কিচ্ছু কিনে দেয়নি বলে ওর মা রাগ করে মেয়ে নিয়ে চলে এসেছিল, তাও কিন্তু সোসাইটি এবং বাবা মা এবং মেয়ে নিজেও চেয়েছিল সংসার যাতে না ভাঙে। আমাদের মেয়েদের এটাই বড় দুর্গতি আমাদের সমাজে। মেয়েদের থাকতে পড়তে অসুবিধে হচ্ছে বলে বাবা মা যদি পারমিশন দেয় সংসার ছেড়ে চলে আসার, তাহলে তো সমাজটা শুধরে যাবে গো, সমাজটা শুধরে যাবে। এই ঘুঘুর বাসার নিজের বাড়িতেই শুনেছি একটি মেয়ে বাড়িতে এসে বসে আছে, তাহলে ও নিজেই জানে যে পরিত্যক্তা মেয়ের কি কষ্ট থাকে, কত বিপদে পড়লে তবে মেয়ের বাড়ি ছেড়ে আসে। টিনা সেদিন ভাবতেও পারেনি যে এ বাড়িতে সে আসবে না, ওই জন্যেই সে 498-এর কেসটা সেদিন দেয়নি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, আরও কি সব অনেক কিছু বলল, সব কথা আমার মনে নেই। ঠিক আছে, যে কটা মনে আছে সে কটা জবাব দিলাম। আচ্ছা, দ্বিতীয় কথা কি বলছে যে জলনদীপ ভয় পাবে কেন, হ্যাঁ একটা কথা মনে পড়লো। টিনা বলছে যে ভয় পেয়েছিস জেনে আমার খুব ভালো লাগছে, ভয় পাওয়াই উচিত, এক পেট চুল্লু খেলেই ভয়টা মিটে যাবে। সেখানে ঘুঘুর বাসা বলছে জলন ভয় পাবে কেন, ও তো কোনো ভয় পায়নি, ও তো কোনো বাজে কাজ করেনি। ঘটনা হচ্ছে জলন তো ভয় পেয়েছে, জলনের দালালও ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই সে মুখ মুছে পেছনের দরজা দিয়ে গিয়ে টিনার সাথে হাত মিলিয়েছে। হাত মেলায়নি, টিনার কাছে ভার্চুয়ালি ক্ষমা চেয়েছে, কারণ সাইবার সেল থেকে
এইবার থার্ড ডাকটা পড়বে। সেকেন্ড ডাক পড়ে গেছে, কিন্তু আমরা জানি যে প্রেমিক প্রেমিকার সম্বন্ধে আমি আর কিছু বলতে পারবো না, বুকের ভেতর কষ্ট হচ্ছে, গিমা দালাল অনেক ভিডিওতে বলেছে, ঠিক আছে। থার্ড ডাকটা এইবার পড়বে। তাছাড়া টিনা চুপ করে কেন ছিল, টিনা এতদিন পরে কেন বলছে আমি মিউচুয়াল ডিভোর্স দেবো না, কারণ টিনা কোনো রকম পাল্টা আঘাত করেনি। জ্বলনের চ্যানেলে প্রচুর ওর ক্রিয়েটিভ ভিডিও রয়েছে, শুধু ওর ক্রিয়েটিভ ভিডিও। জ্বলনের চ্যানেলে শুধু যদি এইটুকুই বলে যে আমার ভিডিওগুলো সরিয়ে দাও, তাহলেই কিন্তু ইউটিউব বলবে যে ওগুলো টেক ডাউন করো, করতেই হবে, কারণ ও এখন প্যারালাল কন্টেন্ট ক্রিয়েটার। যুক্তিটা বোঝো, ও এখন প্যারালাল কন্টেন্ট ক্রিয়েটার, ও এখন ওই বাড়িতে থাকে না। সুতরাং ওই বাড়িতে বসে আমি ভিডিও করেছি বলে সব কিছু ওদের পাওনা তা হয় না। তাহলে ব্যান্ড, তোমরা ব্যান্ড দেখো না, ব্যান্ড, তাতে তো সবাই মিলে একটা প্রোডাক্ট জিনিস বানায়, তাতে প্রত্যেকের সমান অধিকার থাকে। একটি গানের ওপর বা একটা মিউজিক ভিডিওর ওপর কতজন মিলে একটা মিউজিক ভিডিও বানায় বা ব্যান্ডের গানগুলো বানায়, যারা যারা বানিয়েছে প্রত্যেকের নিজেদের কন্ট্রিবিউশন অনুযায়ী পারিশ্রমিক থাকে এবং অধিকার থাকে, ঠিক আছে। সুতরাং ইউটিউবকে যদিও বলে যে আমার ক্রিয়েটিভিটি আমি টেক ডাউন করতে চাই, চ্যানেলে স্ট্রাইক নাই দিল, ও যদি বলে আমার ক্রিয়েটিভিটি আমি টেক ডাউন করতে চাই, ও ইজিলি সেগুলো টেক ডাউন করে নিতে পারে, এবং আমার মনে হয় এইবার তাই করবে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে মিত্র চ্যানেলটা ওর বিয়ের আগের, ঠিক আছে। দেখো, অ্যাবাউট চেঞ্জ করা যায়, নামধাম চেঞ্জ করা যায়, কিন্তু জয়েন্টটা কি চেঞ্জ করা যায়, আমার কোনো আইডিয়া নেই। জয়েন্ট ক্রিয়েটেড বাই এগুলো তো থেকেই যাবে, মানে সাইবার এক্সপার্ট যারা, তারা কিন্তু বার করে নিতে পারবে। চ্যানেলের লোগো এবং নাম চেঞ্জ করে দিলেই তো সেই চ্যানেলের ওনার সেই মানুষটা হয়ে যায় না, ঠিক আছে। তো 2 নম্বর কথা হচ্ছে এইটা। সুতরাং মিত্র চ্যানেলটা টিনা চাইতেই পারে, ঠিক আছে। এবং যারা বলছে যে জ্বলনের বাবা মা ওখানে আছে সুতরাং চ্যানেলে স্ট্রাইক দিতে পারবে না, ওটা তো বেসলেস কথা, ওটা তো আমি আগের ভিডিওতেই বলেছি। ঠিক আছে, চ্যানেলে হয়তো দয়ার শরীর আমাদের করুণা সিন্ধু টিনা দেবী স্ট্রাইক দিল না, কিন্তু ও পারিশ্রমিক দাবি করতেই পারে। ওই চ্যানেলে যেহেতু ওর কন্ট্রিবিউশন আছে, সুতরাং ওই ভিডিওগুলো থেকে যে রেভিনিউ আসবে তার অর্ধেকটা ও দাবি করতেই পারে, 50%, পুরো না হলেও 80% না হলেও, যদিও 80% ওর পাওনা হয়, 80% না হলেও 50% ও দাবি করতেই পারে। আচ্ছা, টিনা কেন বলছে মিউচুয়াল ডিভোর্স দেব না, কারণ টিনা যে চুপচাপ ছিল, শান্ত হয়েছিল শুধুমাত্র এই মিউচুয়াল ডিভোর্সটির লোভে। টিনা একটি অত্যন্ত ভালো মেয়ে, এবং টিনার পাড়ার লোকেরা বলে, টিনার পাড়ার থেকে যারা ভিডিও করে তাদের ভিডিও দেখুন, তাদের ভিডিও থেকে জানতে পারবেন। এবং সৌমালির একটি মামাতো বোন আছে অঙ্কিতা, অঙ্কিতার লাইফস্টাইলে অঙ্কিতা সেও ব্লগ করে, যদিও সে টিনার মতো অতটা ফেমাস হয়নি। এই যে তোমরা যারা বলো যে প্ল্যাটফর্ম সৌমালি দিয়েছে, তাহলে সৌমালির এই মামাতো বোন ইনিও কিন্তু ব্লগ করেন। তো যাই হোক, সৌমালির মামাতো বোন অঙ্কিতা বলেছিল যে টিনার সঙ্গে প্রত্যেকের ভীষণ ভালো সম্পর্ক, টিনা প্রত্যেকের সঙ্গে সম্পর্ক মানিয়ে গুছিয়ে রাখতে জানে। সে তোর বৌদি, বৌদির বাপের বাড়ির লোক, বৌদিকে আদর করা, মা, টিনা, ঠাম্মি, এসব সবার বৌদির প্রতি ব্যবহার দেখে বোঝা যায়। আর টিনার মাকে দেখেছো, যেমন ঠাম্মিকে সম্মান করেন তেমনি বৌমাকে আদর করেন। আর জ্বলনের মাকে দেখো, একটা গামলা নিয়ে কিভাবে খ্যার 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 করে খ্যার 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 করে কীরকমভাবে ব্যঙ্গ করলো, কিরম নোংরামো করলো, তাই না। পরিবার তাহলে কার নোংরা তোমরা এখানেই বোঝো। টিনার বাবা বাড়ির কর্তা, জ্বলনের বাবা চৌকিদার, বুঝতে পারছো তো। টিনাদের বাড়িতে মাংস রান্না হয় না বাবা নেই বলে, ঠাম্মি বললেন বাবা বাড়িতে নেই, মা তো ভাই মাই হয়, মার মনটা পোড়ায় ছেলের জন্যে, বাবা বাড়ি নেই সুতরাং মাংস হবে না আজকে, ঠিক আছে। বাবা বাড়িতে এলো, টিনার থামনেলে উঠলো সেটা, আমরা সবাই খুব খুশি, বাবা অনেক দিন পরে বাড়িতে এলো। মা বেড়াতে যাবে, বাবার ডিউটি আছে প্লাস কালাহাউস আছে, বাবা যেতে পারবে না। মা কিন্তু সেদিন একটু স্যাড ফিল করছিলেন, টিনা আবার মস্তি করছে, থাকো থাকো তুমি বাপির সঙ্গে যাও, তোমাকে ছেড়ে দিয়ে আমরা একাই যাব। সুতরাং পরিবারটা কার ভালো তোমরাই দেখো। আচ্ছা, মিউচুয়াল ডিভোর্স নিয়ে টিনা বাঁচতে চেয়েছিল, এই যে কুলাঙ্গারের মতো একটা বাজে কন্টেন্ট ক্রিয়েটার প্রতিদিন
ফেক কল, এডিটেড ভিডিও, এডিটেড ছবি নিয়ে এসে টিনাকে এবং তার পরিবারকে নোংরা করার চেষ্টা করছে, এই সমস্তগুলোর হাত থেকে মুক্তি পেয়ে ও বাঁচতে চেয়েছিল, মুক্তি দিতে চেয়েছিল, মুক্তি পেতে চেয়েছিল। এবং যারা বলছে যে পরকীয়া করলে পাওয়া যায় না, তারা মানে অ্যালিমনি পাওয়া যায় না, তারা নিজেদের নলেজটাকে একটুখানি বাড়িয়ে নিলে ভালো হয়। না জেনে কথাগুলো ওয়াইটিতে এসে না বললেই ভালো। একটি দর্শক দেখলাম লিখেছেন যে পরকীয়া করলে অ্যালিমনি পাওয়া যায় না বলে হাসির ইমোজি দিচ্ছে। প্রথম কথা হচ্ছে পরকীয়া ওয়ার্ডটা আইনে নেই। প্রতি ভিডিও একবার করে বলি, আবার বলি যদি এদের মাথায় ঢোকে, পরকীয়া কথাটা আইনে নেই, বুঝতে পারছো? অ্যালিমনি দাবি কন্যাপক্ষ করতেই পারে, হ্যাঁ পাবে কি না পাবে সেটা জাজ দেখবে, বুঝতে পারছো? অ্যালিমনি দাবি করলেই কতটা পাবে এবং আদৌ পাবে কি না তার কোনো গ্যারেন্টি নেই, সেটা জাজ বিচার করবে, কিন্তু দাবি করার অধিকার কন্যাপক্ষের মানে স্ত্রীর তরফ থেকে সবসময় থাকে। আচ্ছা, টিনা মিউচুয়াল ডিভোর্স যদি দিয়ে দেয় জ্বলন, এই আশায় চুপ করেছিল, এই আশায় সে এতদিন ভাবছিল যে নরম হয়ে থাকি, নরমে গরমে কাজটা বার করে নিই, যাতে তাকেও মুক্তি দিই, সেও অন্য মেয়ে বিয়ে করে বাঁচুক, নিজের মতো করে বাঁচুক এবং আমিও বাঁচি। আমি অ্যালিমনি দাবি করছি না, খোরপোশ দাবি করছি না, ওই অ্যালিমনি খোরপোশ একই জিনিস, মানে আমি এসব দাবি করছি না। প্লাস সব থেকে বড় জিনিস যে সে যেটা দাবি করছে না সেটা হচ্ছে ওই যে দুটো চ্যানেল ওর হাতিয়ে নিয়েছে, তার মধ্যে একটা ওর বিয়ের আগের চ্যানেলটা দাবি করেনি, শুধু তাই নয় ওই দুটো চ্যানেল থেকে যে রেভিনিউ তার অর্ধেকটা টিনার পাওনা সেটা সে দাবি করেনি, শুধুমাত্র মিউচুয়াল ডিভোর্সের লোভে। এখন বুঝতে পেরেছে জ্বলন দেবে না, কারণ কন্ট্রোভার্সি না থাকলে গিমা দালালো সমাজসেবিকা, টাটা। তো কন্ট্রোভার্সি না থাকলে জ্বলনের কোনো অস্তিত্ব থাকবে না, যদিও লিগাল টিম বলেছে কন্ট্রোভার্সি না করতে, ওই জন্য দালাল আসে মাঝে মাঝে, বাচ্চাটা দেখে নেয়, ওই যে কালো টাকা খাট দিতে এসেছিলো বাচ্চাটা বললো না আমি দেখে ফেলেছি, কিন্তু সেটা ভিডিওতে দেখানো যায় না। এবার যেখানে ক্যামেরায় দেখানো যাবে না সেখানে কিমা দালাল কেন আসবে? ওর ভালোবাসার দিদ্দিত্ব আর পিপিপ পিপিপ কী বলে পিপিপ, ওই পিপিপ তো সব তো ক্যামেরার জন্যে, ক্যামেরায় দেখাতে পারবে না, সুতরাং দালাল আসবে না, বুঝতে পারছো তো? সুতরাং কন্ট্রোভার্সি চলে গেলে জ্বলনের আর থাকবে কি? জীবনে তো কিছু নেই, জীবনে কিচ্ছুই নেই, কালো টাকার কতগুলো ফার্নিচার ছাড়া জীবনে আর কিছুই নেই। সোমালিকে নকল করার চেষ্টায় কতগুলো সোফা কিনে ঘর ভরিয়ে দিচ্ছে, কিনে নয়, ওই যে বিদেশ থেকে ভালোবাসা উড়ে আসে না নোট রূপে, কালো নোট রূপে, ইনকাম ট্যাক্স রেড পড়লে তখন বুঝবে ঠেলা। তো যাই হোক, টিনা কোনো রকম কোনো দাবি করেনি, কিচ্ছু করেনি, শুধুমাত্র মিউচুয়াল ডিভোর্সের লোভে মেয়েটা বাঁচতে চেয়েছিল। এখন বুঝলো জ্বলন মিউচুয়াল ডিভোর্স দেবে না, তাই জন্য ও বলেছে চাই না মিউচুয়াল ডিভোর্স, তুই যা কী করতে পারিস দেখে নে। নবরাত্রি চলছে, মা এখানে রয়েছেন, অসুর বধ সুনিশ্চিত।